চলো চলো বন্ধুরা, এই আজকে দিচ্ছি ধূপকাঠি। 3-4 দিন তো ভিডিও করতে পারিনি, কিছু অসুবিধা হয়তো ছিল, ফোনের হয়তো অসুবিধা ছিল, হবে হয়তো করতে পারিনি। যাই হোক, ওই একটু বাসন মাজা, রান্না, ঘর দুয়ার ঝাড় দিলাম। এই বাইরে তো খুব একটা বেশি যাই না, ওই একটু ডাক্তার দেখাতে গেলে যাই। তাও সেদিন থেকেই তো হয়ে গেছে ফোনটা খারাপ। মেট্রোতে চললাম, উঠলাম, একটুখানি উঠেছিল হয়তো ছবিটা, একটু উঠেছিল ছবিটা, পুরোটাও ভালো করে ওঠেনি, খারাপ হয়ে গেল। জানি না কি হয়েছিল। গণেশ দাদা সবাইকে ভালো রাখো, গোপু সোনা তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। বলো, গোপু সোনাও ভালো থাকুক আর আমরাও ভালো থাকি। সবাইকে তোমরা ভালো রাখো। তোমরা যদি না ভালো থাকবে তাহলে আমরা কি করে ভালো থাকবো বলো? কি করে ভালো থাকবো গোপু সোনা? তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আর তোমরা যদি খারাপ থাকো তাহলে আমরাও খারাপ থাকি। এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে। হ্যাঁ, টেবিল পাখাটা থাকলে হয়তো একটুখানি পাখা চালিয়ে বসতে পারি, নালে তো ওই অসুবিধা হয়ে যায়। এই হলো ব্যাপার, অসুবিধা হয়। আর এই পাঁপড়গুলি বললাম, অনলাইনে এত এত জিনিস আনিস না, অল্প অল্প জিনিস আনা যায় না। 2000-3000 টাকার জিনিস আনলো। আর বর্ষাকাল না, ছাতকুড়া ধরেছে। ছোট্ট তো বলে, না বাবা আমি খাবো না বাবা, একবার তোমার পাঁপড় খেয়ে আমার পিজিতে আমাকে স্যালাইন দিয়ে একবেলা থাকতে হয়েছে আমাকে পিজিতে একবেলা। কিন্তু কালকে তো আমি খেলাম, 2টো পাঁপড় সেকে কালকে খেয়েছি চায়ের সাথে। ওই যেখানটা ছাতকুড়া ধরেছে সেই জায়গাটা ফেলে দিয়েছি। আর অতগুলি 100 টাকার লিজ্জত পাঁপড় ফেলা যায় কখনো? এরা তো মর্ম বোঝে না, পয়সার মর্ম বোঝে না যে কি 1 টাকা করতে করতেই 10 টাকা হয়। ফেলে দাও বাবা, 100 টাকা দিয়ে আনলাম পাঁপড়, ফেলে দিই আমি, খেয়ে দে, আমার কাজ নেই। যা তোরা না খাবি তো কি গেছে, আমি খেয়ে নেবো। ওই বাপ্পাকে কালকে ডাল ভাত করবো, যখন বাপ্পাকে দিয়ে দেবো। আজকে তো মাছ ভাত খেলো, কালকে ডাল ভাত তরকারি করব, তখন দেব। চলো, এই হলো ঠাকুর। সবাইকে ধূপকাঠি দিয়ে দিলাম। একটু ডাল সেদ্ধ করে রেখেছি, ডাল সেদ্ধ কেন ঘন্টুবাবু খাবে কি খাবে জানি না, ওই জন্য ডাল সেদ্ধ একটু করলাম। কালকে জলটা এসেছিল 4:30 জলটা চলে গেছিলো, আবার এসেছিল 5টা অবধি ছিল জলটা। আজকে আবার 4:30 জল চলে গেল আর আসলো না। এই তো অবস্থা। যা এরা চেঁচামেচি করে বাবা জল নিয়ে। কল্পসন যে এইটুখানি যা জল দেবে, ওটা তো গার্ডেন থেকে আসে, যা ওখানে চালায় সেটা আসে। যে এইটুখানি যা হয় সবারই অল্প অল্প করে হয়। এখন মন প্রাণ খুলে যে হবে সেটা হয় না। একমাত্র গেছিল কর্পোরেশন কাউন্সিলরের কাছে গিয়েছিল, বলেছে যে আপনারা নিচে যে খুঁড়ে বসাবে, পাইপ বসিয়ে যে নিচ থেকে যে জলটা উঠাবে, সেটা তো ছিলই। সববার পেঁয়াজি পানার জন্য হয়ে গেল খারাপ, সব করলো বেশি বুদ্ধিমান, সব করে দিল। যাই হোক, সরি ভাই, আমি ওই যে বলে দিলাম পেঁয়াজি পানার জন্য
তা বলে দেখো আমি গালাগালি দিই না, ওই এক একজন আছে বুদ্ধি লাগালো হয়ে গেল, পাইপে নতুন 80,000 টাকা গেল সবারই থেকে তৈরি হলো, দুদিনও জল আসলো না, পাইপ ফাটিয়ে দিল, খারাপ করে দিল। তারপরেই তো কর্পোরেশনের জল আবার 1,00,000 টাকা খরচ করে কর্পোরেশনের জল আনলো। বিল্ডিংয়ে সবাই দিয়েছে পয়সা, 7খানা না 8খানা ঘর দিয়েছে সবাই পয়সা। এখন বলে কেউ দেবে না পয়সা, এখন কেউ দিতে চাইছে না। এখন জল এখন 2-3 ঘরের বেশি দরকার, যাদের ছেলে পেলে সংসার আছে। আর যারা 2জন মানুষ, যেমন নিচের মাসিমা 2জন মানুষ, তাদের ওই সকালের জলের যথেষ্ট। বলেই তো আমাদের সকালের জলে এনাফ, সকালের জলটা বেশি থাকে। কিন্তু দুঃখের বিষয় যে এক একদিন তো ঘুমিয়ে থাকি, উঠি না তো, ওই তো অসুবিধা। সকালে যে এখন যে সব ভরা রয়েছে, হয় ছোটকে এসে রাত্রিবেলা স্নান করলো, আমি স্নান করলাম, 2 বালতি খালি রয়ে গেল, সকালে ভরবো, আর ওই 2-4টে থালা বাসন থাকে, এই আমার জল, আর কিচ্ছু না, আর কিছু না। ওই এক একদিন যখন ঘুম টুম ভেঙে যায়, তখন সকাল সকাল উঠে স্নান দান করে নিই, সমস্ত কিছু করি। কিন্তু রোজ তো আমি ঘুম থেকে পাখার হাওয়ার থেকে উঠে স্নান করতে পারি না, অসুবিধা হয়ে যায় না পাখার হাওয়ার থেকে স্নান করতে। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং, সবাই ভালো থাকো, কাকিমার পাশে থাকো। ভুল ভাল হলে, ভুল কথা হলে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, আর কিছু না। যে কাকিমা এই কথাগুলি বলবে না, এগুলি বলা ভালো না। আমি এমনি ভাই দেখো গালাগালি দিয়ে কথা বলি না, যখন বললাম এই এক একজনের পেঁয়াজির জন্য ইয়েটাও কলটাও গেল চলে, জল আসছে না। ওই যে ওই নিচের রিসার্ভার ঠিক করেছিল, কি করেছিল, পাইপ ফাটিয়ে দিয়েছে, আর হচ্ছে না। আর নতুন করে এখন পারমিশন নেই, তাও কাউন্সিলরের কাছে গিয়েছিল, বলল যে সে আপনারা পয়সা সবাই মিলে সইসবোধ করে জমা দেবেন কাউন্সিলরের কাছে, পয়সা দিয়ে আনবেন, কিন্তু একজন যদি কেউ অবজেকশন করে যে না, তাহলে কিন্তু হবে না, নিচের মেসোমশাই দেবে না পয়সা। 20,000 করে 8টা ঘরের লাগবে, 20,000 টাকা করে, এক একটা ঘরের 20,000 করে। মেসোমশাই বলে আমরা 2জন বুড়ো বুড়ি, আমাদের অত জল লাগে না, সকালের যা জল হয় আমাদের হয়ে যায়। এখন 3-4টে ঘরের তো ফ্যামিলি বেশি, ছেলে পেলে বউ বাচ্চা নিয়ে, তাদের তো একটু লাগবেই, কিছু করার নেই। কি বলবো আর, কার সাথে ঝগড়াঝাটি কে করবে রে ভাই। এখন এমনি টুকটাক জলে হয়ে যায়, এমনি এই যে এখন যেমন জলটা গেল, আর সারা রাত আসবে না। এবার বাথরুম টাথরুম আছে, সমস্ত কিছুই আছে, ওই অসুবিধা, ওই তোলা জলে ওইটুখানি। আর দেখো ইন্ডিয়ান পাইপ পট্টিতে হয়ে যায়, কিন্তু কোমরতলাতে তো হয় না, জল বেশি লাগে, এটাই অসুবিধা করে দিচ্ছে, আর কিছু না। এমনি যেইটুকু বালতি টালতি ভরে রাখি, বালতি ফালতি, এই তো স্নান করলাম, 2 বালতি এক্সট্রা ভরেছিলাম, স্নান করে খালি করে রেখে দিলাম। এখন আর 2 বালতি আছে, সারা রাত যে টয়লেট ফয়লেট যাবো হয়ে যাবে, কিন্তু পটি পেলে হবে না, অসুবিধা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, খারাপ টারাপ কথা বললে তোমরা বলবে, এইসব কথা বলবে না। এখন কথা বলি তো, বলতে বলতে বলে ফেলি এই কথা। যাই হোক বন্ধুরা, রাখছি, সবাই ভালো থেকো, গুড ইভিনিং। আবার রাত্রিবেলা যদি হয় দেখা হবে। রাত্রিবেলা বেশি করি না, কেন, এলো গায়ে থাকে, জামা পরে না, ওই জন্য করি না। এমনিতেই বাবা ভিডিও মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও, ওই জন্য আমি করি না রাত্রিরে। হ্যাঁ বন্ধুরা, পাশে থেকো, লাইভ করে বলবে আমাকে, কমেন্ট করে বলবে ভালো হলো নাকি, উৎসাহ দিলে তবে তো করব ভালো। আর কিন্তু ওই যে কিছু কিছু জিনিস না করতে পারি না, ওরা যেমন থাম্বনেল দেয়, বাইরে গেলে ঘুরতে গেলে সব কিছু দেখায়, ওসব তো আমি কিছুই পারি না করতে। আর ফোনও তো সেরকম না, ফোনও হয়তো ফোনটা ছিল, পাখাটাকে, দেয়াল পাখাটা ছিল, নামাতে গেল, ফোনটার মধ্যেই পাখাটা পড়লো, পড়ে গিয়ে ফোনটা ক্যাচ হয়ে গেছে, ভেঙে ফেটে গেছে। বললো ওপরের কভার পাল্টালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ রাখছি তাহলে, চুল টুল আছড়াই এবার।